নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে কোন গ্রহচক্রের কারণে মানুষ চোষ্যবৃত্তি করে জীবিকা নির্বাহ করে, বা কোন গ্রহ চক্র সংযোগে মানুষ বা মানব জাতি চোর হয় বা চুরির দ্বারা তার জীবিকা নির্বাহ করে। আসুন আজকে দেখে নিই। এই যে আমি যে কথাগুলো বলছি বা বলার চেষ্টা করছি, এগুলো গ্রহযোগ বা ভাবযোগের মাধ্যমে এগুলো ঘটে থাকে। আপনারাও যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, পরবর্তীকালে প্র্যাকটিস করবেন, বা যারা নতুন নতুন প্র্যাকটিস করছেন তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। কারণ সব জায়গায় তো সব শেখায় না, বা সব জায়গা থেকে সব শিক্ষা গ্রহণ করা যায় না। সব রকম ভিডিও দেখলে সব জায়গা থেকেই মোটামুটি শিক্ষা লাভ হয়। ছোটোর থেকেও শিক্ষা লাভ করা যায়, বড়দের থেকেও শিক্ষা লাভ করা যায়। আসুন আজকে আপনাদের দেখাবো যে চোষ্যবৃত্তি বা চুরির দ্বারা জীবিকা কারা নির্বাহ করে। তারা প্রধান কাজ হচ্ছে চুরি করা। চুরি করেই তারা বেশিরভাগ ক্ষেত্রে জীবিকা নির্বাহ করে। অনেকে জীবিকা নির্বাহ করে, আবার অনেকে স্বভাববশত চুরি করে, আবার কেউ উচ্চশিক্ষিত ব্যক্তিরাও চুরি করে। আজকাল তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় ঠক, চোর, জোচ্চোর, বিভিন্ন বহু শিক্ষিত ব্যক্তিরাও এই চুরি কাজে জড়িত। সেটা আর আমি বিস্তারিতভাবে বলতে চাই না। আসুন দেখে নেওয়া যাক চুরি কেন মানুষ করে। শনি গ্রহ যদি ধরুন, শনি গ্রহ দুর্বল হলো, এই ধরুন এখানে শনি গ্রহ আছে মেষে শনি গ্রহ দুর্বল, তাহলে শনি গ্রহ যদি দুর্বল হয় তাহলে মানব চরিত্রে খলতা, নীচতা, শৃঙ্খলাহীনতার জন্ম দেয়। মানুষকে নানা রকম অন্যায় কাজে উৎসাহ প্রদান করে। ধীরে ধীরে সে নানা রকম অন্যায় কাজ বা চুরি কাজে সম্পাদন করতে এগিয়ে চলে। এবার হচ্ছে বুধ যদি দুর্বল হয়, ধরুন বুধ কোথায় দুর্বল হয়, এখানে দুর্বল হয়। ধরুন বুধ দুর্বল হলে কি হয়, মানব চরিত্রকে তারা কি করে, নানা রকম মস্তিষ্কপুত, বুধ যেহেতু বুদ্ধির কারক, দ্রুত বুদ্ধি বা মিথ্যা ভাষণ, কার্যতৎপরতা, মেকি সত্যতার ভাব দ্বারা মানুষকে প্রভাবিত করে বা মানবের জিনিস হরণ করে। রবি যদি দুর্বল হয়, রবি ধরুন এখানে দুর্বল হয়, আমি শুধু এই গ্রহগুলোর কথা বলছি, পরে আপনাদের ভাবের সম্বন্ধে বলবো। রবি যদি দুর্বল হয় তাই কি হয় না, রবি দুর্বল হলে মানুষ একটু উগ্র প্রকৃতির হয়, হিংস্র হয়, বদরাগী হয় এবং হিতাহুত জ্ঞানশূন্য হয়। যে কোনো কার্য সম্পাদন বা চোষ্যবৃত্তিতে উৎসাহ প্রদান করায় রবি যদি দুর্বল হয়। এবার যদি মঙ্গল দুর্বল হয়, ধরুন মঙ্গল এখানে দুর্বল, মঙ্গল চন্দ্রের ঘরে দুর্বল, তাহলে কি হয়, মঙ্গল দুর্বল হলে জাতক হয় হঠকারিতা, জেদি, নৃশংস, ঘাতক, নানা রকম অসৎ কাজ, চুরি, ডাকাতি, এমনকি নরহত্যাও করিয়ে ফেলে মঙ্গল জাতক যেসব ব্যক্তি, তাদের মঙ্গল নিচস্থ তাদের মাধ্যমে। এবার রাহু দুর্বল হলে কি হয়, রাহু দুর্বল হয় কোথায় না, রাহু এইখানে দুর্বল হয়। রাহু দুর্বল মানে সবল দুর্বল, এইখানে রাহু যদি সবল হয় এখানে তাহলে দুর্বল হবে। রাহু যদি এখানে দুর্বল হয়, বা রাহু অন্যান্য গ্রহ চক্রেও দুর্বল হতে পারে, আমি জাস্ট দুর্বলতার কারণে কি ঘটনাগুলো ঘটতে পারে সেটাই দেখাচ্ছি। রাহু কি করে না, মানব চরিত্রে নীচতা, খলতা, শৃঙ্খলাহীনতা প্রদান করে, মানুষকে নানা অন্যায় কাজে উৎসাহিত দেয়। জাতক অপরের দ্রব্য অপহরণ বা ঘাতকের মাধ্যমে
তার জিনিস ছিনিয়ে নেওয়া কোনো দ্বিধাবোধ করে না আর কি। এই রাহু যদি দুর্বল হয় তাহলে জাতক হয় নির্লজ্জ, উদ্যমী এবং চুরি ডাকাতিতে দক্ষ হয়। রাহু যদি দুর্বল হয়। আবার কেতু যদি দুর্বল হয়, এই আবার কেতু আবার এইখানে দুর্বল, কেউ কেউ বলে এইখানে দুর্বল, কেউ কেউ বলে এইখানে দুর্বল, মানে বিভিন্ন জ্যোতিষশাস্ত্রে দেখা গেছে দুরকম মতবাদ। যাই হোক, কেতু যদি এখানে দুর্বল হয়, ধরুন কেতু দুর্বল, যে কোনো জায়গায় দুর্বল হলে কি হয়, জাতক হয় প্রচণ্ড মানে শয়তান আর কি যাকে বলে। সে শয়তানি বিদ্যার মাধ্যমে জাতক যে কোনো বিষয়ে বা যে কোনো চৌস্য বিষয় বলে চুরির ভিত্তিতে জাতককে উৎসাহিত করে এবং খুব নিপুণভাবে জাতক চুরিবিদ্যায় পারদর্শী হয়। কোনো চুরির কাজে বিনা কারণে যে কোনো ক্ষতি বা হিংসার বাসনা তৈরি করে দেয় কেতু জাতকের মনে। কেতু অন্যায় পথে জাতককে পরিচালিত করে। তাহলে এই গ্রহগুলো যদি খারাপ হয় তাহলে চুরিবিদ্যাতে জাতক পারদর্শী হয়। এবার দেখাবো আপনাদের গ্রহ যোগ, কোন গ্রহ যোগে চুরিবিদ্যা জাতক, এটা হচ্ছে এগুলো যদি নিচু হয় এইসব কর্ম জাতক বা জাতিকা করে থাকে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন বহু শিক্ষিত লোকও চুরি চামারি করছে। চুরি চামারির জন্য শিক্ষিত অশিক্ষিতর প্রয়োজন না, পেটে খাবার থাকুক বা না থাকুক তার জন্যে চুরি লোক করে না। চুরি কি করে, মোহবশে করে। চুরিকে করানো হয় গ্রহর প্রভাবে করানো হয়। লোভ মানুষের হচ্ছে সবচেয়ে বড় মানে কি বলবো অন্যায়কারী। সেই অন্যায় প্রশ্রয়ে মানে সেই অন্যায় প্রশ্রয়ে গ্রহরা দেয়, তাতে লোভে পড়ে মানুষ দেখবেন অনেক বড় লোকরাও চুরি করছে। কেন? ওই যে লোভ, সেই লোভের মানে পড়ে লোক চুরি করে। কেউ পেটের দায়ে চুরি করে, কেউ স্বভাব মোহ বসে চুরি করে। এবার দেখুন কোথায় কোন গ্রহ থাকলে জাতক চুরিবিদ্যায় পারদর্শী হয়। দশমে যদি বুধ, ধরুন এইটা লগ্ন হলো, দশমে যদি বুধ থাকে আর চন্দ্র যদি এইখানে থাকে তাহলে কি হবে জাতক মোহ মানে সে তার চুরি করে। মোহ এসে যায় না মানুষের, এই জিনিসটা ভালো, পয়সা নেই, যদি জিনিসটা চুরি করে নিতে পারি বা হাত সাফাই করে নিতে পারি, সেটা হচ্ছে মোহ। সেই মোহ বসে চুরি করে। এই দুই গ্রহ যদি এরকম জায়গায় অবস্থান করে, মানে পরদ্রব্য আর মোহ বসে পরদ্রব্য হরণ, যেটাকে চুরি বলা হয়। এবার ধরুন চন্দ্রযুক্ত মঙ্গল তৃতীয়, ধরুন এখানে চন্দ্র আর মঙ্গল যুক্ত হলো। চন্দ্র মঙ্গল যুক্ত হলে কি হয় না জাতক চুরি করে। চন্দ্রযুক্ত বুধ যদি লগ্নে থাকে তাহলে জাতিকা যেই হোক না কেন তারা কিন্তু মানে সে অল্প পেটের দায়ে চুরি করুক বা অল্প চুরি করুক বা বেশি করুক, কিন্তু চুরি করে। সেটা বোঝা যায় তার কোথায় গ্রহের অবস্থান হলে এই ঘটনাগুলো ঘটে। আবার যদি লগ্নপতি যুক্ত বুধ, এই লগ্নপতি মঙ্গল, ধরুন লগ্নপতি মঙ্গল যুক্ত বুধ যদি ষষ্ঠে থাকে, তখন 1 2 3 4 5 6 ষষ্ঠে যদি থাকে তাহলে জাতক কি হয়, চোর হয়। যদি লগ্নে চন্দ্র থাকে, সপ্তমে শনি থাকে, তাহলেও জাতক চুরিবিদ্যা পারদর্শী হয়। আবার যদি চন্দ্র বুধ মঙ্গল, ধরুন এখানে চন্দ্র বুধ মঙ্গল অবস্থান করলো বা কেন্দ্রস্থ হলো, কেন্দ্র বলতে ধরুন এটা একাদশ হয়ে গেল, কেন্দ্রস্থ চন্দ্র বুধ মঙ্গল এইখানেই অবস্থান করে, চন্দ্র বুধ মঙ্গল। তাহলে এটা যদি লগ্ন হয়, এর চতুর্থ হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রে যদি অবস্থান করে, এর উপর যদি কোনো শুভ গ্রহর দৃষ্টি না থাকে, দেখুন
এই চন্দ্রমঙ্গলের উপর যদি বৃহস্পতি কি যে কোনো শুভ গ্রহ, শুক্র, হ্যাঁ, যদি দৃষ্টি না থাকে তাহলে কিন্তু জাতক বিখ্যাত চোর হয়, বিখ্যাত চোর। শনি বুধ চন্দ্র, শনি বুধ চন্দ্র মঙ্গল যে রাশিতে মিলিত হবে, ধরুন এইখানে ঢুকলাম, শনি বুধ চন্দ্র মঙ্গল, এখানে যদি মিলিত হলো শনি বুধ চন্দ্র মঙ্গল, তাহলে কি হবে, জাতক কিন্তু যে কোনো রাশিতে যদি এই 4টে যোগ একত্রে থাকে, সে উঁচু নিচু হোক, যাই হোক, উঁচু হলেও চুরি করবে, নিচু হলেও চুরি করবে, তাহলে জাতক কিন্তু চোর হয়। চোষ্যবৃত্তি, তার মানে সে বড় লোক হলেও চুরি করবে, গরিব হলেও চুরি করবে, মোহবশে চুরি করবে, যে কোনো উপায়ে সে চুরি করবে। অনেকে দেখবেন, অনেক জায়গায় দেখা যায়, এখন সিসিটিভির মাধ্যমে তো দেখা যায়, অনেক ঘটনা আমরা দেখতে পাই। দেখবেন বড় লোক তারাও চুরি করে নিয়ে যাচ্ছে, একটা জায়গায় শপিং মলে দেখায়, মানে ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন দেখা যায়। ভালো ভদ্র মহিলা বা ভদ্রলোক দেখুন সব জিনিস পয়সা দিচ্ছে, একটা জিনিস চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এরকম ঘটনা ঘটে মানব জীবনে। এই হচ্ছে চোরেদের গল্প। এই গ্রহযোগ যদি থাকে মানব জীবনে, তাহলে আপনার মানে মানব জীবনে বা যে কোনো মানুষের ক্ষেত্রে এই যোগগুলো যদি ঘটে, তাহলে কিন্তু মানুষ চুরি করে। বা শনি, হ্যাঁ, রাহু বা কেতু যারা যুক্ত হয়ে, যদি শনি রাহু কেতু দ্বারা যদি যুক্ত হয়, তাহলেও জাতক চুরিবিদ্যায় পারদর্শী হয়। তো শনির সঙ্গে কেতু যুক্ত হলো, বা শনির সঙ্গে এইখানে আছে, ধরুন শনি এইটা যদি লগ্ন ধরি, ধরুন এইখানে, ধরুন এগুলো মুছে দিচ্ছি, মুছলে ভালো বোঝা যাবে। ধরুন এই লগ্ন এইখানে শনি চন্দ্র আর হচ্ছে মঙ্গল, আর শনি রাহু বা শনি কেতু, এরা যদি ষষ্ঠ, অষ্ট বা দ্বাদশ ঘরে থাকে, ধরুন লগ্ন ষষ্ঠ হয়েছে এখানে শনি, ধরুন শনি রাহু রইল, আবার অষ্টমে ধরুন এখানে শনি কেতু রইল, আর কি হচ্ছে দ্বাদশে এখানে শনি কেতু রইল, তাহলে কি হবে দেখুন, এই যে লিখেছি, ষষ্ঠে মেষ লগ্নের ষষ্ঠে শনি রাহু এইখানে রইল, মেষ লগ্নের অষ্টমে শনি কেতু এইখানে, মেষ লগ্নের দ্বাদশে শনি কেতু যদি থাকে, তাহলে কি হয় না, উচ্চ শিক্ষিত ব্যক্তিরাও চোর হয়। এইটা হচ্ছে উচ্চশিক্ষিত ব্যক্তিরা চোর হয়, তার কারণ হচ্ছে আপনি বুঝতে পারবেন না, এখন তো দেখাই যাচ্ছে, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখছেন যে কত উচ্চশিক্ষিত ব্যক্তিরা চুরির যায় এখন জেলে আছে। এই হচ্ছে চোষ্যবৃত্তি কারণ। এই চোষ্যবৃত্তি এই কারণেই মানুষ করে, আরও আছে, সম্পূর্ণ দেখাতে পারলাম না বা বলতে পারলাম না, ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি আপনাদের সম্পূর্ণ দেখাতে পারলাম না। আরও অনেক যোগ আছে, যেসব যোগের মাধ্যমে ভালো ভালো লোকেরাও দেখে আপনি বুঝতে পারবেন না যে এরা চোর, কিন্তু যখন চুরি করে ধরা পড়ে তখন বোঝা যায়, যদি ধরা না পড়লে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। যে কোনো সমস্যার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি খুব স্বল্প মূল্যে রেমেডি দিই, এবং মানে হাজারো রেমেডি দিই না, যে দামি রেমেডি দিলেই বুঝি ভালো কাজ হবে, সেটা আমি করি না। যেটা প্রয়োজন ঠিক সেই রেমেডিটাই দিই, এবং অল্প মূল্যে, রত্ন লাগলে রত্ন, না হলে রুদ্রাক্ষ আছে, বিভিন্ন মন্ত্র আছে,
এবং আরও সব পদ্ধতি আছে। সেই পদ্ধতির দ্বারা আপনার জীবনে যাতে যে সকল বাধা আছে সেগুলো কাটানোর চেষ্টা করি, কারণ সেগুলো কাটলে আপনার জীবনের যে দিশাটা ভালোভাবে এগোবে। এই বাধা বা বিপদ যেই জিনিসই হোক না কেন, কারণ জ্যোতিষীরা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না, এটা আমি সব ভিডিওতেই বলছি। আপনার যা ভাগ্যে লেখা থাকবে সেটাই আপনার ভাগ্যে ঘটবে। কেউ এক পয়সা আপনার থেকে নিতেও পারবে না ভাগ্যের কাছ থেকে, কেউ এক পয়সা আপনাকে বেশি দিতেও পারবে না। জ্যোতিষীর কাজ হচ্ছে আপনার ভাগ্যটা কখন ভালো হবে, কী করলে কোথায় গেলে আপনি ভালো যোগাযোগ বা ভালো থাকতে পারবেন সেই দিশা দেখানো, কিংবা বাধা বিপত্তি থাকলে সেগুলো যাতে না আসে সেই জিনিসগুলো দূর করা। জ্যোতিষরা কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। নমস্কার। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখতে দেখতে আপনাদের হাতটা যদি লাইক বা সাবস্ক্রাইব বা ফলো বা যে কোনো যে অপশনগুলো থাকে সেগুলোতে যদি আঙুলটা দিয়ে দেন তাহলে আমি উৎসাহ পাবো, বা সেখানে যদি একটু বটনটা চেপে দেন তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও করব, যাতে আপনাদের মানে এই জ্যোতিষ বিষয়ে কিছু জানতে সুবিধা হয়। আমি এই বলছি না যে আমি একদিন 2 দিন বা আপনাকে 7 দিনে জ্যোতিষে শিখিয়ে দেবো। জ্যোতিষ শেখানোর কাজ 7 দিনে নয়। যে একটা জ্যোতিষ হতে একটা বিশাল অধ্যায়, সেই অধ্যায় শিখতে গেলে সারা জীবনেও সম্পূর্ণ জ্যোতিষ শেখা যায় না। তবে মানুষ যেটুকু শেখে তাতেই যদি ঠিক মতো করতে পারে তাতেই অনেক কিছু সম্ভব হয় মানুষের সম্বন্ধে বলা। কিন্তু যারা এইসব না শিখে বা অল্প আধটু শিখে বসেছে তারা সেরম হচ্ছে, সেই সব জায়গায় গিয়ে লোক ঠকে তারপরে তারা অন্য অন্য জায়গায় জ্যোতিষ সম্বন্ধে বদনাম হচ্ছে, বলে একজনের জন্য 10 জনের বদনাম, এই আর কি। আচ্ছা, আপনারা সব ভালো থাকবেন। নমস্কার।